হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের আমরা চলে আসলাম কনসেপ্ট নাম্বার 3, যে কৃতকাজ ও বিভব শক্তি সংক্রান্ত। প্রথমে আমরা জেনে নিই ফর্মুলা। অভিকর্ষীয় বলের বিরুদ্ধে কাজ ইকুয়াল বিভব শক্তি। তো এখানে আমরা লিখতে পারি অতএব ডাব্লিউ ইকুয়াল এম জি এইচ, এটা হচ্ছে আমাদের বিভব শক্তি। তো এখানে এমতে হচ্ছে বস্তুর ভর, যার একক কেজি, জিতে হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ, যার একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইচতে হচ্ছে উচ্চতা, যার একক হচ্ছে মিটার, ইপিতে হচ্ছে বিভব শক্তি, যার একক হচ্ছে জুল। তাহলে দেখো এখন আমরা জেনে নেব আমাদের মেইন বেসিক বিষয় এবং তারপর আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সমাধান করার চেষ্টা করব। এখন আমরা দেখে নেব একটা প্রশ্ন এবং এই প্রশ্নের সমাধান। এখানে প্রশ্ন বলা আছে বিভব শক্তির মাত্রা কোনটি। এই প্রশ্নটা এসেছিল বরিশাল বোর্ড 2021 এমসিকিউ এ। এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, তাহলে কোন অপশনটা আমাদের ঠিক হবে সেটা আমরা টেস্ট করে নিই। আমরা এর আগেও বলেছিলাম যে অনেকগুলো একক এবং মাত্রা আছে, যে মাত্রাগুলো হুবহু মনে মুখস্থ রাখা আমাদের পক্ষে সম্ভব না। সো আমরা যদি এগুলোর বেসিক ফর্মুলাগুলো জানি, তাহলে পরীক্ষার হলে আমরা আমাদের বেসিক ফর্মুলা দিয়ে, যদি মুখস্থ নাও থাকে, আমরা সমাধানটা করতে পারবো। তো এই প্রশ্নের সমাধানটা হচ্ছে, তো দেখো যেহেতু এখানে বিভব শক্তি বলছে, তাহলে আমরা লিখতে পারি কৃত কাজ সমান লেখা যায় বিভব শক্তি। বিভব শক্তি সমান লেখা যায় এম জি এইচ। এখন আমরা যেহেতু মাত্রা বের করব, সুতরাং এমটা হচ্ছে ভর, ভরের মাত্রা বড় হাতের এম, ইন্টু জির মাত্রা হচ্ছে অভিকর্ষ ত্বরণের এল ডিভাইডেড টি স্কোয়ার, এইচ এর মাত্রা হচ্ছে বড় হাতের এল। ওকে, এখন আমরা এটাকে সাজিয়ে লিখলে মাত্রাটা পেয়ে যাব। এম এর জায়গাতে এমই রাখলাম, এল আর এল মিলে গুণ হয়ে যাবে এল স্কোয়ার। আর টি যেহেতু এখানে ভাগ অবস্থায় আছে, এটাকে যদি আমরা এভাবে লিখি তখন আমাদের ওপরে মাইনাস হয়ে যায়, -2। ওকে, তাহলে দেখো আমরা বিভব শক্তির মাত্রা পেয়ে গেলাম এম এল স্কোয়ার পার টি স্কোয়ার। এখন আমরা অপশনগুলোতে বসিয়ে দিই। আমাদের দেখা যাচ্ছে প্রথম ক নাম্বারের অপশনে আমাদের মিলে যাচ্ছে। সো আমাদের ক নাম্বারটা হচ্ছে সঠিক অ্যান্সার। এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নতে চলে আসলাম, যেটাতে আমাদের গ্রাফ সম্পর্কে। এই গ্রাফ সম্পর্কে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের সমস্যা হয়ে থাকে, যে গ্রাফটা কিভাবে হয় সেটা আমরা বুঝতে পারি না। তো দেখো আমরা প্রশ্নর আগে পড়ে ফেলি। একটি বস্তুকে খাড়া ওপরের দিকে ছুড়ে দেওয়া হলো। একটা বস্তুকে আমরা খাড়া উপরের দিকে ছুড়ে দিলাম এবং কোন গ্রাফটি ভূমি হতে উচ্চতা এইচ এর সাপেক্ষে বস্তুটির বিভব শক্তি ইপি এর পরিবর্তন নির্দেশ করে। ঢাকা বোর্ড 2015-তে এই প্রশ্নটা এসেছে। তার মানে একটা বস্তুকে ওপরের দিকে ফিকে দিলাম এবং বিভব শক্তির যে পরিবর্তনটা আছে সেইটা আমাদের এখানে ক নাম্বারে দেওয়া আছে, খ নাম্বার দেওয়া আছে, গ নাম্বার দেওয়া আছে, ঘ নাম্বারে দেওয়া আছে। কোনটা সঠিক হবে সেটা আমরা দেখব। তো এখানে দেখো আমাদের বোঝাচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। আমরা গ্রাফের ক্ষেত্রে এটা নিতে হবে এক্স অক্ষ অনুভূমিক বরাবর, উলম্ব বরাবর নিতে হবে কি ওয়াই অক্ষ। তো আমরা এক্স অক্ষে বসালাম হচ্ছে আমাদের উচ্চতা, ওয়াই অক্ষে বসালাম আমাদের বিভব শক্তি। তো আমরা দেখো টেস্ট করে দেখি। বিভব শক্তি সমান আমরা লিখতে পারি ইপি ইকুয়াল এম জি এইচ। তো এই জায়গাতে আমাদের দেখো যেহেতু উচ্চতা এবং বিভব শক্তির কথা বলা আছে, সেহেতু এমজি যেটা আছে সেটাকে আমরা ধ্রুবক করে দেব, এমজি ধ্রুবক। তাহলে ইপি সমান চলে গেলে সমানুপাতিক বাকি থাকে এইচ। তাহলে এই সমীকরণটা যখন আমাদের চলে আসে, সমানুপাতিক মানে হচ্ছে সমান, এ পাশে সমান হলে এ পাশেও কি হবে সমান হতে হবে। তো ভূপৃষ্ঠে বিভব শক্তিটা হবে কি 0। ভূপৃষ্ঠ যেটা আছে একদম যেখান থেকে নিক্ষেপ করা হচ্ছে সেখানে আমাদের বিভব শক্তিটা হবে 0। নিক্ষিপ্ত বস্তুর উচ্চতা, উচ্চতা মানে এইচ, এটা যতই বৃদ্ধি পাবে, এই যে এখানে এটা যতই বৃদ্ধি পাবে ততই কি হবে বিভব শক্তিটাও বৃদ্ধি পেতে থাকবে। তাহলে দেখো এই জায়গা থেকে আমরা একটা জিনিসই বুঝতে পারলাম যে এইচ যতই বৃদ্ধি পাবে বিভব শক্তিটা আমাদের ততই বৃদ্ধি পেতে থাকবে। তাহলে দেখো এই চারটা প্রশ্নের মধ্যে মানে চারটা গ্রাফের মধ্যে আমাদের কোনটাতে এরকম ঘটনা ঘটছে যে উচ্চতার সাথে বিভব শক্তির মানটা বেড়ে গেছে। প্রথম যে গ্রাফ আছে সেটা দিয়ে আমাদের দেখো এইচ এবং ইপি, তাহলে উচ্চতার সাথে বিভব শক্তিটা বৃদ্ধি পাচ্ছে, এই যে বৃদ্ধি পাচ্ছে একদম সোজা বরাবর গেছে মানে বৃদ্ধি পাচ্ছে, তার মানে এটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে পরেরগুলো রাইট কেন হলো না, দেখো এখানে আমাদের একদম সোজাসুজি হ্রাস পাইছে
3 নম্বরে আমাদের বৃদ্ধি পেয়ে আবার কমে যাচ্ছে, এরকম কি হবে? হবে না। আর 4 নম্বরে বলছে উপর থেকে কমে আসা আবার বৃদ্ধি পাইছে। সো এই 3টা হচ্ছে আমাদের ভুল এবং প্রথম যেটা আছে সেটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে বিভব শক্তির সাথে আমাদের উচ্চতা যতই বৃদ্ধি পাবে, একটা বাড়লে আরেকটা বাড়বে, একটা কমলে অপরটা কমবে। আশা করি এই ব্যাপারটাও তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। এই বেসিক ব্যাপারগুলো আমাদের জানা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন আমরা আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব। তো প্রথমে আগে প্রশ্নটা পড়ে নিই এবং এটার আমরা শর্টকাটে এটার অ্যান্সারটা আমরা করব, কারণ এটা লং যে ব্যাপারটা আছে সেটা অনেক বড়। তো দেখো বিভিন্ন প্রশ্ন বোর্ডে এই প্রশ্নটা এসেছে। তো আগে আমরা সাধারণ একটা প্রশ্ন দেখে নিই এই প্যাটার্নের। তো এখানে বলা আছে 30 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোন স্থানে উহার গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে। তো এখানে আমাদের মনে রাখতে হবে এইচ এবং এখানে কত গুণ হবে সেইটা। এখানে অপশনে আমাদের দেওয়া আছে এগুলা, পরে একটা তোমাদেরকে কিন্তু আমি করতে দেবো। তো অপশনটা আমাদের দেখো এরকম দেওয়া থাকলে তুমি শর্টকাটে করবা এক্স ইকুয়াল এইচ ডিভাইডে 10+1 ধরবা। হ্যাঁ, এক্সের যে মানটা হবে সেটা ধরো এই জায়গাতে আমাদের বসাতে হবে। তো এইচ এর মান ওখানে দেওয়া আছে আমাদের 30, যে মিটার দেওয়া থাকবে সেটা লিখবা। ইকুয়াল এন এর মান এখানে দ্বিগুণ বলছে, এনতে এখানে দ্বিগুণ হলে 2, 3 গুণ হলে 3, 4 গুণ হলে 4। তো এখানে আমাদের দ্বিগুণ বলছে, তো এন এর মানটা আমরা ধরে নিলাম 2 এবং প্লাস আছে প্লাস দিলাম 1 আমাদের সূত্রের। তাহলে দেখো 30 জায়গাতে 30 হবে, 2 আর একে হচ্ছে 3, আমাদের ভাগ করলে হয়ে যাচ্ছে অ্যান্সার 10 মিটার। ওকে, তাহলে আমরা এই জায়গাতে পেয়ে যাচ্ছি ক নাম্বার। তাহলে আশা করি ব্যাপারটা তোমরা খুব সহজেই কিন্তু বুঝতে পারছো যে শর্টকাটে আমরা অ্যান্সারটা কিভাবে করতে পারি। ওকে, এরপরে দেখো পরে একটা প্রশ্ন তোমাদেরকে আমি করতে দিচ্ছি। এই উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি হতে কত উচ্চতায় এর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। দিনাজপুর বোর্ড 2016-তে প্রশ্নটা এসেছে। এখানে আমাদের অ্যান্সারটা এরকম দেওয়া আছে, এর মধ্যে সঠিক কোনটা হবে তুমি এভাবে মিলিয়ে নিয়ে দেখো। ওকে, আমি আরও তোমাদেরকে প্রশ্ন দিচ্ছি এই টাইপের, সেগুলো তোমরা সমাধান করে নেবা। এখানে আমি সেম প্যাটার্নের আরও প্রশ্নগুলো অ্যাড করেছি যাতে তোমরা এগুলো সমাধান করে নিতে পারো। তো এইখানে যে প্রশ্নটা দেখলাম সেম প্রশ্ন, শুধু অপশনগুলো আমাদের একটু আমাদের মানটা একটু চেঞ্জ করা আছে। তো এই উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি হতে কত উচ্চতায় এর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। এটা চট্টগ্রাম বোর্ড 2022 আসছে। এর আগে আমরা সেম প্রশ্ন দেখলাম, অন্যটা তার মানটা একটু চেঞ্জ, এটা হচ্ছে অন্য। তো ক নম্বরে এত দেওয়া আছে, খ নম্বরে এত দেওয়া আছে, গতে এত, ঘতে এত, কোনটা হবে মিলিয়ে নাও। এর পরের প্রশ্ন হচ্ছে এম ভরের একটি বস্তু এই উচ্চতা থেকে ভূমিতে পড়লো, ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি 3 গুণ হবে। ক নম্বর এত, খ নম্বর এত, গ নম্বর এত, ঘ নম্বর এত। এই প্রশ্নটা এসেছে দিনাজপুর বোর্ড 2022-এ। তাহলে দেখো চট্টগ্রাম বোর্ড, দিনাজপুর বোর্ড, আরও যে বোর্ডগুলো আছে সেই বোর্ডে এই প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে আসতেছে সেম টাইপের। এটা কিন্তু আমাদের বড় করে করতে গেলে এটা অনেক কিছু ব্যাপারগুলো আছে সেগুলো জানতে হবে। সো আমরা শর্টকাটে এই একটা বিষয়টা ফেলে দিলেই এগুলোর সমাধানটা আমরা খুব সহজে অল্প সময়ে সমাধান করতে পারবো। এই কনসেপ্টগুলো তোমাদের জেনে রাখা খুবই খুবই জরুরি। ইম্পর্টেন্ট কয়েকটা ম্যাথ সমাধান করব। তো প্রথমে আমি আগে প্রশ্নটা বলে ফেলি, তারপরে আমি সমাধানটা দেখে দিচ্ছি। তো দেখো এখানে বলা আছে একটি ইঞ্জিন 200 কেজি ভরের একটি বস্তুকে 1 মিনিটে 30 মিটার উঁচু দালানের ছাদে তুলতে পারে। দালানের ছাদে বস্তুটি বিভব শক্তি নির্ণয় করো। তো এখানে আমাদের দেওয়া আছে এখানে এম এর মান 200 কেজি, এইচ 30 মিটার, জি যেটা আমাদের মুখস্থ মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ইপি ইকুয়াল ওয়াট। তো আমরা জানি ইপি ইকুয়াল এমজি এইচ। এম এর মান আমাদের দেওয়া আছে এত, সির মান এত, এইচ এর মান এত। ক্যালকুলেশন আমরা করে দেখি। ক্যালকুলেটর টাইপ করার সাথে সাথে আমাদের মান চলে আসতেছে 58800 জুল। প্রথম অ্যান্সার আমাদের শেষ। এক্সাম্পল নাম্বার 2, প্রশ্ন শোনো। 250 নিউটন ওজনে একজন বালক খাড়া মই বেয়ে শীর্ষে উঠতে 2000 জুল কাজ সম্পন্ন করে। মইটির দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে দেওয়া আছে ডাব্লিউ ইকুয়াল 2000 জুল, এমজি ইকুয়াল 250 নিউটন, বের করতে হবে এইচ ইকুয়াল হোয়াট। আমরা জানি ডাব্লিউ ইকুয়াল এমজি এইচ, যেহেতু এইচ বের করতে হবে তাহলে পুরো জিনিসটাকে আমরা সামনে নিয়ে আসি। এমজি এইচ, ডাব্লিউকে অপর পাশে পার করে দিলাম, যেহেতু বের করতে হবে এইচকে রাখলাম, বাকিটা গুণ ছিল পার করে দিলে ভাগ হয়ে যাবে। এমজি এইচ বের করতে হবে, ডাব্লিউর মান
2000, mgর মান 250 নিউটন। এইচ 0 কাটা গেল, বাকিটা ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে 8 মিটার। অ্যান্সার হয়ে গেল আমাদের। তাহলে দেখো খুব ইজিভাবে আমরা সমাধানটা করে নেব। এর পরের এক্সাম্পলে চলো। এক্সাম্পল নাম্বার 3, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো 10 কেজি ভরের একটি বস্তু নিয়ে 70 কেজি ভরের একটি ব্যক্তি একটি দালানের ছাদে ওঠার জন্য অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে 30 মিটার দৈর্ঘ্যের একটি মই ব্যবহার করলেন। মইটিকে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে স্থাপন করলে ব্যক্তিটি কী ধরনের সুবিধা পাবেন তা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। জির মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ারে। প্রশ্নটা এসেছে ময়মনসিংহ বোর্ড 2021-এ। তাহলে দেখো প্রথম ক্ষেত্র এবং দ্বিতীয় ক্ষেত্রে এই প্রশ্নটা আমাদের সমাধান করতে হবে, দুইটা ক্ষেত্রে নিতে হবে। তো প্রথম ক্ষেত্র এটা আমরা নিয়ে ফেললাম। প্রথম ক্ষেত্রে দেখো মোট ভর দেওয়া আছে আমাদের 10 + 70, টোটাল মিলে হয়ে যাচ্ছে আমাদের 80 কেজি। জির মানটা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটা প্রশ্নে দেওয়া আছে। এইচের মান এখানে আমাদের দেওয়া নাই, সো এইচের মানটা আমাদের এখানে মিসিং। ডাব্লু আমাদের কৃতকাজ বের করতে হবে, ডাব্লুটা এখানে মিসিং। তো আমরা দেখো এখানে আমরা চিত্রটা প্রথমে আগে আর্ট করে নিলাম। এইচ এবং এখানে দেওয়ালের সাথে মইটা বাজিয়ে এখানে আমাদের 30 মিটার দেওয়া আছে এবং কোনটা হয়েছে 45 ডিগ্রি। প্রথমে আমরা 30 মিটার দিয়ে আমরা সমাধান করে নেব। এরকম যদি হয় তখন আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়াল সাগরে লবণতি, তার মানে এখানে লম্ব হচ্ছে এইচ, অতি হচ্ছে আমাদের 30। সো দেখো আমরা এখানে সাইন, এখানে 45 ডিগ্রি আছে, থিটার মান 45 ডিগ্রি, এইচ ডিভাইডেড 30। যেহেতু আমাদের এইচের মানটা লাগবে তাহলে আমরা এইচটাকে সামনে আনলাম। এখন হয়ে যাচ্ছে সাইন 45 ডিগ্রি। এইটা আমাদের হইল এইচের মান। ক্যালকুলেশন করে নিয়ে বসালে হবে, এটা আমরা পরে বসালেও পারি। এখন আমাদের যেই মেইন কাজটা বের করতে হবে, আবার ডাব্লু ইকুয়াল এমজি এইচ। এখন দেখো এম এর মানটা আমাদের দেওয়া আছে 80, জির মান 9.8 এবং এইচের মানটা আমরা পেলাম 30 ইন্টু সাইন 45 ডিগ্রি। ক্যালকুলেশন করে দিই, আনসারটা আসতেছে দেখো 16631.15 জুল। প্রথম ক্ষেত্রে আমরা এটা পেলাম। এখন আমরা দ্বিতীয় ক্ষেত্রে করব। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের মোট ভর যা আছে তাই, শুধুমাত্র এখানে কোনটাকে আমরা ছোট করে দিলাম এবং 30 ডিগ্রি নিয়ে নিলাম, যেহেতু এখানে আমাদের বলা আছে। সো আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়াল এইচ ডিভাইডেড 30। সো দেখো সাইন 30 ডিগ্রি হবে ইকুয়াল এইচ ডিভাইডেড 30। এইচকে আমরা সামনে আনলাম, তখন আমাদের হয়ে যাচ্ছে 30 ইন্টু সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, অতএব এইচ ইকুয়াল 30 ইন্টু হাফ দেওয়ার সাথে সাথে হয়ে যাচ্ছে আমাদের এইচের মান 15 মিটার। এখন আমরা বসাবো তৃতীয় কাজ, ডাব্লু ইকুয়াল এমজি এইচ। এম এর মান তো আমাদের আগেই দেওয়া আছে 80, জির মান 9.8, এইচ এর মান পেলাম এত। টোটাল মিলে আমাদের ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে 11760 জুল। ডাব্লু প্রাইম, অতএব আমরা লিখতে পারি ডাব্লু হবে ডাব্লু প্রাইম থেকে বড়। এখন আমরা তুমি এই জায়গাতে লিখতে পারো, অর্থাৎ মইটিকে অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে রাখলে যে পরিমাণ কাজ হয় তা মইটিকে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে রাখলে বস্তুটিকে তার চেয়ে কম কাজ করতে হবে। এবং আরও একটা প্রশ্ন আছে এই সেম রিলেটেড, তোমরা একটা সমাধান করবা রাজশাহী বোর্ড 2017-তে। রাজশাহী বোর্ড 2017-তে সেম প্যাটার্নের একটা প্রশ্ন এসেছিল। এটাকে এভাবে বসাবা, এভাবে ক্যালকুলেশন করবা, দেখবে তোমার অনেক কিছু এই কনসেপ্ট 3 থেকে ক্লিয়ার হয়ে যাবে। আরও যেগুলো ম্যাথ আছে সেগুলো তুমি একটু প্র্যাকটিস করবা, তাহলে তোমার এই কনসেপ্ট 3টা একদমই A to Z ক্লিয়ার হয়ে যাবে।